খোকা গত পরশু সন্ধ্যাবেলায় পৌঁছেছে এখানে। স্টেশনে স্কুলের সুপারিনটেন্ডেন্ট এসেছিলেন নিজেই। ভারী ভালো মানুষ, সারাক্ষণই মা মা বলে ডাকছেন। তার নিজের টাকার স্কুল, নিজের জমির উপর দোতলা স্কুল ঘর, নিজের সমস্ত সঞ্চয় ঠেলে দিয়েছেন বলেই প্রতিটি জিনিসের উপর অসাধারণ মমতা। আর যেহেতু আমি স্কুলের একজন, কাজেই তাঁর ভালোবাসার পাত্রী। ট্রেন থেকে খুব ভয়ে ভয়ে নেমেছিলাম। নতুন জায়গা, কাউকে চিনি না, জানি না, কিন্তু তাকে দেখে সব ভয় কেটে গেল। কাউকে কাউকে দেখলে মনে হয় যেন অনেক দিন আগে তার সঙ্গে গাঢ় পরিচয় ছিল। ঠিক সেরকম। তিনি প্রথমে তাঁর বাসায় নিয়ে গেলেন। বাসায় তিনি আর সুরমা, এই দুটি মাত্র প্রাণী। সুরমা তাঁর মেয়ে। রাতের খাওয়া সেরে তিনি আমাকে হোস্টেলে পৌঁছে দিলেন। 17 জন ছাত্রী থাকে সেখানে। আমি হয়েছি তাদের হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট। ছোট্ট একটা লাল ইটের দালান, সামনে গাঁদা ফুলের এক টুকরো বাগান, পেছনেই পুকুর। সমস্ত মন জুড়িয়ে গেছে আমার। খোকা, তোদের সঙ্গে যখন থাকতাম তখন এক ধরনের শান্তি পেয়েছি, এ অন্য ধরনের। এখানে মনে হচ্ছে জীবনের সমস্ত বাসনা কামনা কেন্দ্রীভূত হয়ে গেছে। আর বেশি কিছু চাইবার নেই। কাল রাতে ছাদে বসেছিলাম একা একা। কেন যেন মনে হলো একটু কাঁদি নির্জনে। মার কথা ভেবে, রুনুর কথা ভেবে 2-1 ফোঁটা চোখে জল ফেলি, কিন্তু একটুও কান্না আসলো না। কেন কাঁদব বল? প্রচুর দুঃখ আছে আমার, এত প্রচুর যে কোনোদিন কেউ জানতেও পারবে না। কিন্তু তবুও আমি খোকার মতো ভাই পেয়েছি। কিটকির বিয়ে হয়ে যাচ্ছে শুনে যে ভাই আমাকেই সান্ত্বনা দিতে আসে। রুনু, ঝুনু, মন্টু, নিনু, এরা আমার পারুল বোন, চম্পা ভাই। চারদিকে এমন চাঁদের হাটে কি কোনো দুঃখ থাকে? মন্টু একটি কবিতার বই উৎসর্গ করেছে আমাকে। সবগুলি কবিতা হতাশা আর বেদনা নিয়ে লেখা। আমার ভেতরের সবটুকু সে কি করে দেখে নিল ভেবে অবাক লাগে। সে যে 2টি লাইন, দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। যেন আমার বুকের ভেতরের সুপ্ত কথাটি সে বলে গেছে। দোয়া করি মস্ত বড় হোক সে। এমন কেন হলো খোকা? সব এমন উল্টে পাল্টে গেল কেন? রুনুটার স্মৃতি কাঁটার মতো বেঁধে আছে। আমাদের হোস্টেলের একটি মেয়ে, সুশীলা, পুরো কায়স্থ, অবিকল রুনুর মতো দেখতে। তাকে কাল ডেকে অনেকক্ষণ আদর করেছি। মন্টুর কবিতার বই পড়তে দিয়েছি। সে বেচারি ভারী অবাক হয়েছে। সে তো জানে না তাকে বুকের সঙ্গে মিশিয়ে সারা রাত কাঁদবার কি প্রচণ্ড ইচ্ছাই না হচ্ছে। নিনুটার কথাও মনে হয়। এত অল্প বয়সে কি ভারী কি হয়েছে দেখেছিস? আমি যেদিন চলে আসব সেদিন দুপুরে সে গম্ভীর হয়ে একটা সুটকেস আমার বিছানায় রাখল। আমি বললাম, কি রে নিনু, সুটকেসে কি? কিছু নয়, আমার কাপড় চোপড় আর বই, এটিও তুমি সঙ্গে নেবে। সে কি, এটা নিয়ে কি করব? বাহ, আমিও তো থাকবো তোমার সঙ্গে। কাণ্ড দেখলি মেয়ের। কাউকে কিচ্ছু বলেনি, নিজে নিজে সমস্ত গুছিয়ে তৈরি হয়ে রয়েছে, আমার সঙ্গে যাবে। এ সমস্ত দেখতেই মন জুড়িয়ে যায়। মনে হয় কিসের দুঃখ, কিসের কি? মমতার এমন গভীর সমুদ্রে দুঃখ তো টুপ করে ডুবে যাবে। হাসছিস মনে মনে না? আমিও কবি হয়ে গেলাম কিনা ভেবে? সব মানুষই তো কবি রে বোকা।
বাবার কথাই মনে কর না কেন, রাতের বেলা একা একা কলতলায় বসে গান গাইতেন। ও মন, মন রে। আমি ঠাট্টা করে বলতাম নৈশ সঙ্গীত। কাজেই আমি বলি, সব মানুষই কবি। কেউ কেউ লিখতে পারে, কেউ কেউ পারে না।